কেমিস্ট্রিতে আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে আইসোমারিজম। আইসোমারিজম বা আইসোমার বা বাংলায় যেটা সমাবয়বতা বলা হয়, এই জিনিসটা আগেও আমরা জেনে এসেছি। মোটামুটি জিনিসটা কি, যে একই আণবিক সংকেত হবে, অর্থাৎ ধরে নিচ্ছি যে এ বি সি দিয়ে তৈরি কোনো একটা কম্পাউন্ড, এর সংখ্যা 3টে, বির সংখ্যা 2টো, সির সংখ্যা 4টে। দেখা যাবে এই আণবিক সংকেত অর্থাৎ এ 3টে, বি 2টো, সি 4টে, এটা সব জায়গায় থাকবে, কিন্তু তারা একাধিক যৌগ তৈরি করবে। সেটা কিভাবে হতে পারে? একই আণবিক সংকেত যুক্ত কিন্তু বন্ডিং কানেক্টিভিটি আলাদা। এখানে একটা হচ্ছে বন্ডিং কানেক্টিভিটি আলাদা আলাদা বন্ডিং কানেক্টিভিটি আলাদা মানে কি হচ্ছে, ধরো এমন একটা হতে পারে এই এ 3টে কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে পরপর এ এ করে আছে, আবার হতে পারে এই এর মাঝে বি আছে, যখনই বি চলে আসবে সেই যে কানেক্টিভিটি এর সঙ্গে যে আরেকটা এর কানেক্টিভিটি মাঝখানে বির মাধ্যমে হলো, কিন্তু আগেরটায় শুধু এর সঙ্গে এর কানেক্টিভিটি হয়েছিল। এইরকম কানেক্টিভিটি আলাদা হলে, অর্থাৎ কোনো অ্যাটম আরেকটা অ্যাটমের সঙ্গে যখন যুক্ত হচ্ছে, সেটা যখন সংখ্যায় বেশি থাকছে, নিজেদের মধ্যে বিভিন্নভাবে কানেক্টিভিটি আসতে পারে। সেক্ষেত্রে এই যে কানেক্টিভিটি আলাদা হলে এক হতে পারে, আর আরেকটা হতে পারে 3 ডাইমেনশনাল স্পেস ওরিয়েন্টেশন অফ অ্যাটম আলাদা হলে। অর্থাৎ ধরো এখানে যেমন ধরেছিলাম, ধরে নিচ্ছি যে এ বি এ, এবার এখানটাতে তারপরে সি আছে, তাহলে এই সিটা এখন ধরে নিলে এই ফ্রন্টের দিকে আছে, তাহলে আরেকটা কম্পাউন্ডে যদি হতে পারে কি এই সিটা ব্যাক সাইডে চলে যেতে পারে, অর্থাৎ 3 ডাইমেনশনাল, তাহলে তার পজিশনটা চেঞ্জ হচ্ছে। 3 ডাইমেনশনালে সে যে দিকটায় আছে তার উল্টো দিকে হোক, তার অন্য দিকে হোক, চলে গিয়ে যখন আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি করছে, সেই ক্ষেত্রে সেটাকে হচ্ছে আইসোমার বলবো একে অপরের। তখন এই আইসোমারিজম 3 প্রকারের হয়। এক হচ্ছে কনস্টিটিউশনাল আইসোমারিজম বা গঠনগত যেটা, আরেকটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম, আর স্পেশাল একটা আছে সেটা হচ্ছে কনফরমেশনাল বা পলিটোপাল বলা হয়। কনফরমেশনাল আইসোমার বা পলিটোপাল আইসোমারিজম। এবার এই কনস্টিটিউশনাল আর স্টিরিও এই দুটো খুব কমন। কনস্টিটিউশনালটা হচ্ছে যে ফার্স্ট যে পয়েন্টটা বলা হয়েছিল, এখান থেকে বন্ডিং কানেক্টিভিটি আলাদা। এই কনস্টিটিউশনাল ক্ষেত্রে বন্ডিং কানেক্টিভিটি আলাদা থাকবে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, বন্ডিং কানেক্টিভিটি যে বলা হলো, বন্ডিং কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটিটা ডিফারেন্ট হবে, বন্ডিং কানেক্টিভিটি ডিফারেন্ট। আর স্টিরিও আইসোমারিজমের ক্ষেত্রে কী হবে, ওই স্পেস ওরিয়েন্টেশন বলে যেটা বলা হলো, এক্ষেত্রে এই স্পেস ওরিয়েন্টেশন অফ অ্যাটম বলে যে কথাটা বলা হয়েছে, এই স্পেস ওরিয়েন্টেশন অফ অ্যাটম, এটার ক্ষেত্রে এইটা, অর্থাৎ স্পেস ওরিয়েন্টেশন অফ অ্যাটম যখন ডিফারেন্ট হবে সেক্ষেত্রে তখন স্টিরিও আইসোমারিজম হবে। আর কনস্টিটিউশনাল হলে বন্ডিং কানেক্টিভিটি ডিফারেন্ট হবে। এছাড়া আরেকটা হচ্ছে এই যে কনফরমেশনাল বা পলিটোপাল, এইটা বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্ট হয়। বন্ড অ্যাঙ্গেল, এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্ট হয়। তাহলে এক্ষেত্রে বন্ডিং কানেক্টিভিটি আলাদা, এক্ষেত্রে হচ্ছে স্পেস ওরিয়েন্টেশন আলাদা, এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্ট হয়। এটা আমরা পরে পড়ছি। এখন এই কনস্টিটিউশনাল আইসোমারিজম আর স্টিরিও, কনস্টিটিউশনাল আবার অনেক হতে পারে। এক হচ্ছে আয়নাইজেশন, 2 হচ্ছে হাইড্রেট, 3 হচ্ছে কোঅর্ডিনেশন, 4 হচ্ছে লিঙ্কেজ, 5 হচ্ছে পলিমারাইজেশন, 6 হচ্ছে লিগেন্ড আইসোমারিজম। কনস্টিটিউশনাল আইসোমারিজম এইরকমভাবে অনেকগুলোতে ভাগ করা যায়। আবার স্টিরিও আইসোমারিজমকে একে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজম যেটা, সেটা হচ্ছে বাংলায় যেটাকে জ্যামিতিক আইসোমারিজম বলে। এই জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দুটো হয়, এক হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। সিস হচ্ছে সেম সাইড যদি হয় তখন সিস, আর অপোজিট সাইড হলে তখন সেটা ট্রান্স। ট্রান্স হলে একে অপরের সাথে 180-তে থাকবে। আর আরেকটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজম হচ্ছে অপটিক্যাল দুটো হতে পারে, এক হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, আরেকটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ আর হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটাকে আলোকীয় সমাবয়বতা বলে, যেটা হচ্ছে আলোক সক্রিয়, আর একটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। অর্থাৎ এর ভিতরে কোনো মনোক্রোমেটিক লাইট পড়লে, সোডিয়াম লাইট, সেটা কী হবে, অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ। অর্থাৎ লাইটটা যদি কম্পাউন্ডের ভিতর দিয়ে যেতে না পারে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর গেলে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। যাই হোক, এটা অর্গানিকে আরও বেশি, এটা অনেক জিনিস আছে এই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এখানে ইনঅর্গানিকে অতটা বেশি কিছু নেই। এইভাবে মোটামুটি আমরা ভাগ করতে পারি।
এবার আমরা প্রত্যেকটা ভাগ আলাদা করে পড়ব। কনস্টিটিউশনাল আইসোমারিজমের প্রথম যেটা হচ্ছে আয়নাইজেশন আইসোমারিজম। এই আয়নাইজেশন আইসোমারিজমের ক্ষেত্রে জিনিসটা কি, ধরো এই এক্সাম্পল যদি দেখা যায়, এটাতে প্লাটিনাম, দুটো ক্লোরিন, চারটে অ্যামোনিয়া, দুটো ব্রোমিন, সেকেন্ড কম্পাউন্ড হতে সেম, অর্থাৎ এমপিরিক্যাল ফর্মুলা এক্ষেত্রে সেম হবে। এবার এটাকে কেন আয়নাইজেশন আইসোমারিজম বলবো বা একে অপরে আয়নাইজেশন আইসোমার কেন বলা হচ্ছে, দেখো এই কম্পাউন্ডটাকে যদি সলিউশনে জলে দেওয়া হয়, জলে দিলে যে আয়নাইজেশন হবে সেক্ষেত্রে কি হচ্ছে, ব্রোমিন বিআর মাইনাস দুটো আর টোটাল এই কমপ্লেক্স আয়নটা তৈরি হবে। সিমিলারলি নিচেরটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কমপ্লেক্স আয়ন দুটো ক্লোরিন আয়ন তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে পার্থক্যটা তখনই হচ্ছে দুটো কম্পাউন্ডের মধ্যে যখন এটাকে আয়নাইজ করা হচ্ছে, জলে দিয়ে একে আয়নাইজ করা হচ্ছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে কি আয়নাইজেশন আইসোমারিজম। আর এই নিচে আরেকটা যেমন এক্সাম্পল, এক্ষেত্রে সালফেট আর ব্রোমাইড আয়ন, সালফেটটা যখন কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে থাকছে একরকম ভাবে আয়নাইজেশন হলো, ব্রোমিনটা আয়নাইজড হয়ে গেল। আবার যখন সালফেট আয়নটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকছে, ব্রোমিনটা ভেতরে থাকছে, তখন সালফেটটা আয়নাইজ হয়ে গেল। তাহলে আয়নাইজেশনের দ্বারা আমরা দুটো কম্পাউন্ডকে সেপারেট মানে ডিফারেন্ট ব্যাপারটা বুঝতে পারছি, এই জন্য এদেরকে বলা হচ্ছে আয়নাইজেশন আইসোমারিজম বা আয়নাইজেশন আইসোমার, দুটোকে একে অপরের। এবার এই দুটোকে আমরা আবার শনাক্ত করবো বা ডিটেক্ট করবো কিভাবে, ধরো এইটার ক্ষেত্রে এটাতে যখন সিলভার নাইট্রেট দেবো, সিলভার ব্রোমাইডের প্রেসিপিটেট পড়বে, আর এটাতে যখন বেরিয়াম ক্লোরাইড দেবো তখন বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট পড়বে। তাহলে এর মাধ্যমে আমরা এদেরকে পৃথক করতে পারবো। এরপর হচ্ছে হাইড্রেট আইসোমারিজম। হাইড্রেট আইসোমারিজম হচ্ছে এই হাইড্রেট অর্থাৎ ওয়াটার মলিকুলস কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে আর বাইরে, এর কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে আর বাইরে হওয়ার উপর নির্ভর করে এই আইসোমারিজম তৈরি হয়। এই আইসোমারের ক্ষেত্রে দেখো কোবাল্ট, 3টে ক্লোরিন আর 6টা ওয়াটার টোটাল কম্পাউন্ডটার ভেতরে। আর এই কম্পাউন্ড প্রথম কম্পাউন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, আয়নাইজ করলে 3টে ক্লোরিন বাইরে আছে আর 6টা ওয়াটার ভেতরে, আর দ্বিতীয় ক্ষেত্রে 5টা ওয়াটার ভেতরে, একটা বাইরে, আবার তৃতীয়টার ক্ষেত্রে 4টে আর 2টো বাইরে। কিন্তু ওয়াটার মলিকুলটাই এখানে কি হচ্ছে, জাস্ট কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে কম বেশি হয়ে গিয়ে আইসোমার তৈরি হয়েছে বলে এই জন্য একে বলা হচ্ছে কি হাইড্রেট আইসোমার। কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতর কেবলমাত্র ওয়াটার মলিকুলের নাম্বারটা চেঞ্জ হয়ে আইসোমার তৈরি হয়। আর এদের এই কালারটা জেনে রাখবে, এটা ভায়োলেট কালার, বাকি দুটো গ্রিন কালার। এবার এদেরকে কিভাবে কি বোঝা যাবে, কিভাবে যদি এটাকে সিলভার নাইট্রেট সলিউশন দেওয়া হয়, সিলভার নাইট্রেট সলিউশন দিলে ধরো এক্ষেত্রে 3টে ক্লোরিন বাইরে আছে মানে 3 মোল সিলভার নাইট্রেট লাগবে, 3টে AgCl প্রেসিপিটেট পড়বে। দ্বিতীয়টার ক্ষেত্রে 2টো, তৃতীয়টার ক্ষেত্রে যেহেতু Cl বাইরে একটা আছে তার মানে সিঙ্গেল AgNO3 1 মোল দিলে এখানে 1 মোল AgCl প্রেসিপিটেট পড়বে, অর্থাৎ নাম্বার অফ মোল AgNO3, নাম্বার অফ মোল AgNO3 দেখে আমরা বুঝতে পারবো যে কোন কম্পাউন্ডটা কোনটা। এই হলো হাইড্রেট আইসোমারিজম। এর পরের আইসোমারিজম যেটা, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন আইসোমারিজম। কোঅর্ডিনেশন আইসোমারিজম হচ্ছে, এখানে দেখো কোঅর্ডিনেশন আইসোমারিজম এক্সাম্পলটা দেখলে বোঝা যাবে। এখানে কোবাল্ট আর ক্রোমিয়াম, এই ক্যাটাইন প্রথম অংশটা যদি NaCl আমরা যদি ধরি, Na প্লাস হয় Cl মাইনাস হয়, সেইরকমভাবে ওভারঅলটা ক্যাটাইনিক পার্ট, এটা অ্যানায়নিক পার্ট হিসেবে বলছি। এই ক্যাটাইনিক পার্টে কোবাল্ট ক্যাটাইনিক পার্টে আছে, তার সঙ্গে অ্যামোনিয়া লিগেন্ড, আবার ক্রোমিয়াম অ্যানায়নিক পার্টে আছে আর তার লিগেন্ড হচ্ছে Cn। কোঅর্ডিনেশন আইসোমারিজমে কি হবে, লিগেন্ডগুলো যদি ক্যাটাইনিক অ্যানায়নিক পার্টের মধ্যে ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ কোবাল্টের সঙ্গে অ্যামোনিয়া ছিল, এরপরে দেখো এই কম্বিনেশনের সঙ্গে এই কম্বিনেশন যদি ধরা হয়, কোবাল্টের সঙ্গে অ্যামোনিয়া ছিল, এখন কোবাল্টের সঙ্গে Cn, আর ক্রোমিয়ামের সঙ্গে Cn ছিল, ক্রোমিয়ামের সঙ্গে অ্যামোনিয়া হয়ে গেল, অর্থাৎ লিগেন্ডগুলো তাদের কি হলো, ইন্টারচেঞ্জ হলো। সিমিলারলি প্ল্যাটিনামের কম্পাউন্ডের ক্ষেত্রে এক্ষেত্রে যদি দেখা যায়, এখানে দেখো লিগেন্ড কিভাবে নিজে ইন্টারচেঞ্জ হচ্ছে, এখানে তো সেন্ট্রাল এলিমেন্ট দুটোর ক্ষেত্রে সেম প্ল্যাটিনাম, এখানে অ্যামোনিয়া আর ক্লোরিন আছে, কি হবে, ক্লোরিনটা 6টা ক্লোরিন এখানে চলে এসে NH4 NH3 হোল 4 Cl2 বললো, আর ওখানে 4টে পড়ে থাকলো, অর্থাৎ এটা টেট্রাহাইড্রাল, এটা অক্টাহাইড্রাল। এর পরেরটা দেখো লিগেন্ড দুটো এই পাশে চলে এসে 4 2 6 গিয়ে 6 হয়ে এটা অক্টাহাইড্রাল, এটা টেট্রাহাইড্রাল কনভার্ট হয়ে গেল।
টেট্রাহেড্রাল বললে এটা স্কয়ার গ্রামে যেহেতু প্লাটিনাম কমপ্লেক্স, অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে লিগেন্ড নিজেদের মধ্যে ক্যাটায়নিক অ্যানায়নিক পার্টে ইন্টারচেঞ্জ হয়ে গিয়ে এই আইসোমারজিন তৈরি হচ্ছে বলে একে বলা হচ্ছে কি কোঅর্ডিনেশন আইসোমারজিন। এরপর হচ্ছে লিঙ্কেজ আইসোমারজিন। এই লিঙ্কেজ আইসোমারজিন এক্ষেত্রে লিগেন্ডটা হবে বিশেষ ধরনের, এরা হবে অ্যাম্বিডেন্টেড লিগেন্ড। অ্যাম্বিডেন্টেড লিগেন্ড কি, যে লিগেন্ডের মোর দেন ওয়ান ডোনার সাইড আছে। কোনো কম্পাউন্ডের সঙ্গে যখন কমপ্লেক্স তৈরি করবে কোনো মেটাল সেন্ট্রাল এলিমেন্টের সঙ্গে, তখন কোনো একটা ডোনার সাইড কোনো একটাতে ব্যবহার করলো, আবার অন্য একটা কমপ্লেক্স তৈরি করার ক্ষেত্রে তার অ্যানাদার ডোনার সাইড ইউজ করবে। যেমন কোবাল্টের সঙ্গে 5টা অ্যামোনিয়া আছে, এবার NO2 এ একটা অ্যামিডেন্ট লিগেন্ড, একবার N দিয়ে লাগতে পারে, একবার O দিয়ে লাগতে পারে। দেখো NH3 CO কোবাল্ট, তার সঙ্গে N দিয়ে NO2 লেগে আছে। আর এই কম্পাউন্ডের ক্ষেত্রে N এর পরিবর্তে O দিয়ে লেগে আছে। এবার এই দুটো কালার দেখা যায়, এটা হচ্ছে রেড কালার যেটা অক্সিজেন দিয়ে লেগে থাকে, আর যেটা নাইট্রোজেন দিয়ে লেগে থাকে ওটা হচ্ছে ইয়েলো কালার। এবার রেড কালারটা হচ্ছে লেস স্টেবল হয় আর ইয়েলো কালারটা হচ্ছে মোর স্টেবল। এবার কি করে এটা বোঝা যায়, এটাকে যদি একটু হিট করা হয় বা কিছু সময় রাখা হয় রেড কালারটা, তবে দেখা যাবে যে এই ইয়েলোটাতে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য এটার থেকে এটা বেশি স্টেবল। আর এটা করা যায় O18 আইসোটোপ ইউজ করে। O18 আইসোটোপ ইউজ করে এই ইন্টারচেঞ্জটা, ইন্টারমলিকুলার যে এক্সচেঞ্জ হয় সেইটা এখানে বোঝানো যায় O18 ব্যবহার করে রেডিও আইসোটোপ। আরেকটা হচ্ছে পলিমারাইজেশন আইসোমারজিন। পলিমারাইজেশন আইসোমারজিন কি, যে এক্ষেত্রে লিগেন্ড আর মেটালের যে অনুপাতটা মানে রেশিওটা সেম থাকবে। অর্থাৎ এক্ষেত্রে এখানে 3টে ধরা হয়েছে। এটা যদি আমরা কোবাল্ট ইজ টু অ্যামোনিয়া ইজ টু NO2 এইটা যদি আমরা তুলনা করি, দেখা যাবে যে সব ক্ষেত্রে সমান। এদের এইরকম যদি হয় তখন সেটাকে বলা হচ্ছে পলিমারাইজেশন আইসোমার। আমরা পলিমার মানে জানি কি, একটা কোনো ছোট মলিকুল অংশ, সেটা হচ্ছে কি অনেকগুলো পরপর রিপিট হয়ে হয়ে পলিমার তৈরি করে। ঠিক তাহলে তার যে রেশিওটা সেটা সবসময় কি সেম হবে। এক্ষেত্রেও সেই জিনিসটা দেখো, এখানে কোবাল্ট এখানে কটা, 1 2 দুটো। আর তাহলে প্রথমটার ক্ষেত্রে কোবাল্ট দুটো, অ্যামোনিয়া কটা, 4টে, 4 2 6। আর এক্ষেত্রে NO2 কটা, 2 আর 4 6। তাহলে এক্ষেত্রে রেশিওটা কি পেলাম, 1:3:3। সেকেন্ড ক্ষেত্রে দেখো, সেকেন্ডে কোবাল্ট 1, এখানে আবার হোল 2 আছে, মানে কোবাল্ট কটা হয়ে গেল, 3টে, 3:2। তাহলে অ্যামোনিয়া এখানে কটা, 5 আর 2 × 2 মানে 4, 5 আর 4 মানে 9। আর NO2 এখানে দেখো, NO2 এটার ক্ষেত্রে কটা আছে, একটা, আর এটা 4 × 2 4 × 2 8, 8 × 8 + 1, তার মানে এর ক্ষেত্রে 9। তার মানে রেশিওটা কি হচ্ছে 1:3:3। আর শেষেরটার ক্ষেত্রে দেখো কোবাল্ট দুটো আর অ্যামোনিয়া আর NO2 তো 6 6, মানে 2:6:6, মানে 1:3:3। তার মানে সোজা কথা এক্ষেত্রে সব কটাতেই কোবাল্ট, অ্যামোনিয়া আর NO2 এর যে রেশিওটা ফিক্সড। এইরকম ফিক্সড রেশিও যদি থাকে তখন সেই যে আইসোমার একে অপরের আইসোমার বলা হবে, আর তাকে বলা হয় পলিমারাইজেশন আইসোমার। এছাড়াও আরেকটা আইসোমারের কথা প্রথমে লেখা হয়েছিল, সেটা হচ্ছে লিগেন্ড আইসোমার। যদি লিগেন্ড নিজে যদি একে অপরের আইসোমার হয় তখন সেটাকে বলা হচ্ছে লিগেন্ড আইসোমার। এবার সেটা যেমন একটা উদাহরণ এখানে লেখা আছে, দেখো AG পিক PIC, আর একটা হচ্ছে NIC পিক, আর একটা হচ্ছে নিক। একটা পিক আর একটা হচ্ছে নিক। পিক যেটা, সেটা হচ্ছে পিকটা হচ্ছে তোমার পিকের যে পিক বলে যেটা, সেটা হচ্ছে পিরিডিন 2 কার্বক্সিলেট। আর যেটা নিক সেটা হচ্ছে পিরিডিন 3 কার্বক্সিলেট। যদি কার্বক্সিলেট আয়নটা 2 নম্বরে থাকে পিক, আর 3 নম্বরে থাকে সেটা হচ্ছে নিক। এই হচ্ছে যদি লিগেন্ডটা মানে নিজে, এই লিগেন্ডটাই হচ্ছে আইসোমার একে অপরের। ওই জন্য এই যে আইসোমারটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে লিগেন্ড আইসোমারজিন। কম্পাউন্ড দুটোকে একে অপরের লিগেন্ড আইসোমার বলবো। এই হলো কোঅর্ডিনেশন আইসোমারজিন, সরি কোঅর্ডিনেশন বলছি, এই হলো টোটাল কনস্টিটিউশনাল আইসোমারজিন। এরপরে আমরা তাহলে জিওমেট্রিক্যাল অংশটা মানে স্টিরিও আইসোমারজিনটা দেখব। আচ্ছা, স্টিরিও আইসোমারজিন যেটা, সেটা হচ্ছে স্পেস ওরিয়েন্টেশন এদের ক্ষেত্রে আলাদা হবে। তাহলে এই স্টিরিও আইসোমারজিন একে প্রথমে আমরা ভাগ করেছিলাম জিওমেট্রিক্যালে বলেছিলাম সিস, আর একটা হচ্ছে ট্রান্স।
এবার আমরা এখানে পড়ব কোঅর্ডিনেশন নাম্বার 4, আর এবার হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6। কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার 4 এর ক্ষেত্রে দুটো স্ট্রাকচার হয়, এক হচ্ছে টেট্রাহাইড্রাল আর একটা হচ্ছে স্কয়ার প্ল্যানার। স্কয়ার প্ল্যানার। এবার টেট্রাহাইড্রাল যেটা সেটা হচ্ছে আমরা জানি sp3, আর স্কয়ার প্ল্যানার যেটা dsp2। টেট্রাহাইড্রাল স্ট্রাকচার কিরকম এইভাবে থাকে, যেটা মিথেনের স্ট্রাকচার ধরি আমরা। এই এখানে একটা মেটাল আর যে কোনো লিগেন্ড এল চারদিকে করে দিলাম। এক্ষেত্রে দেখো যে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এই বন্ড অ্যাঙ্গেল কখনই একটা লিগেন্ডের সাপেক্ষে আরেকটা লিগেন্ড কখনই 180-তে আসতে পারবে না। এই জন্য টেট্রাহাইড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে নো জিওমেট্রিক্যাল আইসোমার, নো জিওমেট্রিক্যাল আইসোমার। জিওমেট্রিক্যাল আইসোমার হতে গেলে তাদের ক্ষেত্রে 180 ডিগ্রি একটা কম্বিনেশন আসতে হবে, কিন্তু এক্ষেত্রে তো একটা লিগেন্ডের সাপেক্ষে আরেকটা লিগেন্ড সবসময় সিস, এই জন্য এক্ষেত্রে কোনো জিওমেট্রিক্যাল আইসোমার পাওয়া যাবে না। কিন্তু স্কয়ার প্ল্যানারের ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আইসোমার্জিন তৈরি হবে। স্কয়ার প্ল্যানারটা এইরকম। এক্ষেত্রে আইসোমার্জিন কিভাবে হবে আমরা সেই আইসোমার্জিনটা এখানে এবার দেখব। এক হচ্ছে ধরো Ml4, এম এর সঙ্গে 4টে লিগেন্ড সেম আছে, তাহলে এক্ষেত্রে নাম্বার অফ আইসোমার কোনো হবে না, 0। আবার 2 Ml3A বলে ধরুন, তাহলে এক্ষেত্রেও কোনোভাবেই হবে না, কারণ একটা লিগেন্ডের সাপেক্ষে সবসময় অপরটা দেখবে 3টে তো সেম হয়ে যাচ্ছে, ফলে কখনই সিস ট্রান্স করতে পারবে না। কিন্তু আবার ধরো Ml2A2, এবার এটাকে অনেক ক্ষেত্রে দেখবে A2B2 সহজে লেখার জন্য লেখা হয়। তাহলে এইরকম ক্ষেত্রে তাহলে এর ক্ষেত্রে আইসোমার সম্ভব কিভাবে, ধরো এই হচ্ছে যদি স্ট্রাকচারটা করা হয় M, তাহলে এখানে A এখানে B, তাহলে A অপোজিটে আছে, তার মানে এটা হচ্ছে কি ট্রান্স। আবার আরেকটা করতে পারি কি M A একই দিকে A বা একই দিকে B আছে, ওই জন্য এটা হচ্ছে কি সিস। তাহলে এক্ষেত্রে সিস ট্রান্স আইসোমার সম্ভব। তাহলে 4 যদি হয় 4টে লিগেন্ড সেম হলে হবে না, 3টে লিগেন্ড সেম হলে হবে না, দুটো আলাদা হলে দুটো করে আলাদা হলে তখন সিস ট্রান্স হবে। যেমন এটার ক্ষেত্রে কি হয়, প্লাটিনাম Cl2 NH3 হোল 2, এটা যদি সিস হয় আর ট্রান্স হয়, এই সিস প্লাটিনটা সেই ব্যবহার করা হয় ডিএনএ যে স্ট্রাকচার হয় সেটাতে ওই এখানে বাইন্ডিং করে ক্যান্সার চিকিৎসায় এটা ব্যবহার করা যেতে পারে সিস প্লাটিনকে। এরপরে এই কোঅর্ডিনেশন নাম্বার 4 এর ক্ষেত্রে যদি একটা স্পেশাল টাইপ, সেটা হচ্ছে এম, এইটি পরীক্ষায় আসে ABCD, অর্থাৎ এম এর সঙ্গে লিগেন্ডগুলো আছে 4টে, সেই 4টে লিগেন্ডই ডিফারেন্ট। এর একটা এক্সাম্পল প্লাটিনাম, এর সঙ্গে অ্যামোনিয়াম, পিরিডিন, ক্লোরিন আর ব্রোমিন, এই 4টে লিগেন্ড আছে। এইরকম ক্ষেত্রে কতগুলো আইসোমার হবে, নাম্বার অফ আইসোমার এক্ষেত্রে হয় 3। এটা আমরা বের করবো কি করে, এইরকমভাবে যদি স্ট্রাকচারটাকে করি, তাহলে 3টে আগে করে নিই তাহলে সুবিধা হবে। প্রথমটার ক্ষেত্রে তাহলে এম আমরা ABCD দিয়ে লিখে নিচ্ছি, অর্থাৎ এটাকে এম ধরলাম, বাকিগুলোকে ABCD যদি ধরে নিই, আর লিখতে হচ্ছে না, তাহলে ABCD এটা একটা হলো। আবার এম ABCD A BCর মধ্যে ইন্টারচেঞ্জ করে, BCর মধ্যে ইন্টারচেঞ্জ করলে এটা C, এটা B, আর এটা হচ্ছে D। আবার পরেরটাতে কি করব, সিডির মধ্যে ইন্টারচেঞ্জ করব, তাহলে A B যেমন থাকলো তাহলে M, তাহলে এখানটা কি হবে D আর এটা C। এই 3টের বাইরে আর কোনোভাবেই আমরা পাবো না আইসোমার, যেমনই একই সব ঘুরি ফিরে একই চলে আসবে। অর্থাৎ MABCDর ক্ষেত্রে নাম্বার অফ আইসোমার হবে জিওমেট্রিক্যাল 3টে। এইটা ভালো করে করবে। এরপরে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর ক্ষেত্রে, কোঅর্ডিনেশন বা 6 এর ক্ষেত্রে যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে অক্টাহেড্রাল স্ট্রাকচার, অর্থাৎ এইভাবে মেটাল মাঝখানে থাকলো,
চারদিকে চারটে লিগেন্ড আর উপর নিচে দুটো লিগেন্ড, আর এর হাইব্রিডেশন sp3d2, তাহলে এ এ এ এ এ এ ধরে নিচ্ছি, অর্থাৎ এম A6 টাইপ এক্ষেত্রে কোনো আইসোমার হবে না, কারণ এর সিস ট্রান্স কোনোভাবেই সম্ভব না। এম A5b এক্ষেত্রেও কোনোভাবে আইসোমার সম্ভব না। এম A4b2 এক্ষেত্রে আইসোমার সম্ভব। এটা কিভাবে হয়? ধরো এম, এখানে এম, তাহলে এ চারটিকে এই পাশে লিখি, বি, তাহলে এইটা বি একে অপরের কি হচ্ছে অপোজিটে আছে, তাহলে এটা ট্রান্স। আরেকটা কি হবে, এম বি, আর বিটাকে ট্রান্সে না রেখে যে কোনো এর জায়গায় রিপ্লেস করে দিই। এখানে এটাকে সরিয়ে বি করলাম, তাহলে বাকি চারটে জায়গায় এ বসে গেল, তাহলে এটা এর সাপেক্ষে সিস, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে সিস ট্রান্স সম্ভব। তাহলে এর একটা এক্সাম্পল ধরো কোবাল্ট NH3 Cl2, তাহলে এর ক্ষেত্রে সিস ট্রান্স সম্ভব। এটাকে এম ধরলাম, এটাকে এ ধরা হয়েছে, এটাকে বি ধরা হয়েছে। আবার ধরো এম A3B3, আবার একটা এ কমালাম, এক্ষেত্রে আইসোমার সম্ভব। এক্ষেত্রে দুটো হবে, এই দুটো একটা এ আবার একটা বিশেষ টাইপ, এটা একটু মনে রাখবে। এম এম এখানে এম এম এম, এবার এই এক্ষেত্রে কি করবে দেখো, আমরা যদি এই দিকটা যদি ধরি, এটাকে উপরে বসালাম, এবার এই জিনিসটা দেখো, এইটা আর এই অংশটা এদিক আমাদের দিক থেকে দেখলে এটা হচ্ছে কি, এটা ফেস, তাহলে এই ফেসে তিনটে একে বসিয়ে দাও, এই জন্য এটার নাম হয়েছে যে ফ্যাট বা ফেসিয়াল আইসোমার, এফএসি। আর আরেকটা হয় এ এ এই এক, আমাদের এই ফেসটা বলতে কি, এই পাশের দিক থেকে যদি ধরি, এটা এই পাশের ফেসটা, এই একটা জায়গাতে আর এ না বসিয়ে জায়গাটা বি বসিয়ে দিই। এবার যে কোনো জায়গায় আরেকটা এটাকে বস করে দিয়ে এবার বি বি, এটাকে তখন বলা হয় মার বা মেরিটোরিয়াল আইসোমার। তাহলে Na3B3 ক্ষেত্রে যেমন কোবাল্ট NH3 এইরকম যদি কম্পাউন্ডটা হয়, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দুটো আইসোমার হবে, একটা হচ্ছে ফেসিয়াল ফ্যাট যেটা সেম ফেসে থাকবে, আর মার বা মেরিটোরিয়াল যেটাতে দুটো একই দিক ফেসে রাখলাম, আরেকটাকে ওই ফেসে না রেখে অন্য একটা লিগেন্ডকে এখানে বসানো হলো, এটাকে বলা হচ্ছে মার বা মেরিটোরিয়াল। কিছু বাইডেন্টের লিগেন্ড ধরে আমরা করবো। বাইডেন্টের লিগেন্ড বলতে ধরো এম এম এ এ এ বলতে যেমন ইথিলিন ডাইন, এইরকম যদি ধরি MA4B2, এর ক্ষেত্রে কতগুলো কি আইসোমার হবে, MA যেমন কোবাল্ট En2Cl2 ওভারঅল প্লাস, এখানে কোবাল্ট 3 প্লাসে আছে অ্যাকচুয়ালি। আচ্ছা এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে তাহলে এম এ এ কটা আছে এখানে, এ এ দুটো আছে, তাহলে এ এ এ এ, তাহলে এইভাবে একটা এইভাবে একটা, এটা তো বন্ড হয়ে থাকবে নিজেদের মধ্যে, যেহেতু এ বাইডেন্টের লিগেন্ড, তার মানে এই দুটো ডোনার সেট এইভাবে, আর B2টাকে বি বি, তাহলে এটা হচ্ছে ট্রান্স। এবার সিস কি হবে, সিস হবে এম, এবার দুটো বাইডেন্টের লিগেন্ড ওই যে এ এ বলে বললাম, এটাকে এদিকে করে দিই, এই দুটোকে এদিকে করে দিই, তাহলে এই হলো। আর বি বি এটা এখানে থাকবে, তাহলে এরা একে অপরের কি হচ্ছে সিস, তাহলে এইভাবে সিস ট্রান্সের ক্ষেত্রে পাওয়া যাবে। আবার যদি এমন হয় যে এম এ এ একটা B2C2 ধরেছে এইরকম, মানে বিসি লিগেন্ড আছে দুটো দুটো করে, তাহলে এই ক্ষেত্রে তাহলে কীরকম হবে এম, তাহলে প্রথমে বাইডেন্টের লিগেন্ডটাকে যে কোনো একদিকে পোস্ট করে দিই, তাহলে এখানে যদি বাইডেন্টের লিগেন্ড বসে, তাহলে বি
ট্রান্সে হলো, সি সি সিসে হলো, এটা একটা। আবার হতে পারে সি সি ট্রান্স, সি এম, এটা এ এ ছিল এখানটা, এ এ সি সি ট্রান্সে হলো, বি বি সিসে হলো, এটা একটা হতে পারে। আবার হতে পারে বি বি সি, এটা একটা। আবার হতে পারে দেখো এম, যেমন এখানে করা হয়েছে এ এ, সেরকম এ এ করলাম। এবার বিসি, যেটা বিসিটাকে একটু চেঞ্জ করে নাও। বিসিটাকে চেঞ্জ বলতে ধরো বি আর সি এইভাবে বসালাম, বি আর এখানে সি এইভাবে বসালাম, আর এই জায়গাটা কি হবে বিসি, অর্থাৎ এগুলো সব ট্রান্স হলে এগুলো, আর এটা কি হচ্ছে সি। আবার যে কী করতে পারো, এটাকে বিসি না করে এটা সিবিও করতে পারো, একই ব্যাপার। তাহলে এই ক্ষেত্রে এই তিনটে পাওয়া যাবে, আর এই ক্ষেত্রে দুটো। এবার আমরা কোঅর্ডিনেশন নাম্বার 4 আর 6 এর ক্ষেত্রে অপটিক্যাল আইসোমারজিম যে ব্যাপারটা সেইটা দেখবো। অপটিক্যাল আইসোমারজিম, অপটিক্যালের ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেশন নাম্বার 4 এর স্কয়ার প্লেনের কোনো অপটিক্যাল আইসোমারজিম হয় না, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার টেট্রাহেড্রালে যেটা সে খুব রেয়ার। আর কোঅর্ডিনেশন নাম্বার 6 এর ক্ষেত্রে অপটিক্যাল আইসোমারজিমে বাইডেন্টেড লিগেন্ড দ্বারা যেগুলো আছে সেইগুলো দেখব। যেমন এম এ এ হোল 3 ক্ষেত্রে, অর্থাৎ কোবাল্ট ইএন হোল 3 এর ক্ষেত্রে কতগুলো কি আইসোমার হবে অপটিক্যাল আইসোমার সেটা দেখব। এবার এইটা প্রচুর আসে পরীক্ষাতে, ভালো করে করবে। কোবাল্ট বা এম যদি লিখে দেওয়া হয় এম, এই হলো। এবার বাইডেন্টেড লিগেন্ড এ এ এ এ, তাহলে এই দুটো এ, এই দুটো এ, আর এখানে এ, এখানে। তাহলে এটা একটা মিরর ইমেজ পাওয়া যাবে। মিরর ইমেজেও কি হবে, তাহলে এম এই এই অংশটা মিটারের কাছে, তাহলে এখানে এ এ, আর উপর নিচ হলো এ এ, এই অংশটা মিটার থেকে দূরে আছে পাশে, এও তাহলে এখানে দূরে হলো, আর এ এ, তাহলে এই দুটো একে অপরের অপটিক্যাল আইসোমার। এটা হচ্ছে ডিএল পেয়ার, সেই ডেস্টোরেটরি ল্যাবরেটরি ডিএল পেয়ার এটা। অর্থাৎ কোবাল্ট ইএন হোল 3 এর ক্ষেত্রে এরকমভাবে দুটো পাওয়া যাবে। আবার ধরো যদি আমরা একটা কমাই, অর্থাৎ একটু আগে এই টাইপটা করেছিলাম হোল 2 B2 যদি ধরি, অর্থাৎ কোবাল্ট ইএন হোল 2 CN2, এইরকম ক্ষেত্রে কি হবে, এইরকম ক্ষেত্রে আইসোমার যদি করতে চাই তখন এম এ এ এ এ, তাহলে এই দুটো এইভাবে থাকবে, এটা এইভাবে থাকবে, অর্থাৎ দুটো বিকে সিসে রাখলাম। তাহলে এর একটা মিরর ইমেজ পাবো, যেই মিরর ইমেজে এক্ষেত্রে কি হবে, দুটো বি কাছাকাছি থাকবে এবার, আর এ এ এ এ, তাহলে এরা পরস্পর দূরে থাকলো, বাইডেন্টেড লিগেন্ড বলে এইভাবে লেখা হয়। তাহলে এরা একে অপরের ডিএল পেয়ার। আর এটা সিস, এর আরেক ফর্ম হয় যেটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সটা সেটাতে কি হবে, সেটাতে এম এ বি বি যেটা সেটাকে ট্রান্সে করে দিই, তাহলে এটা ট্রান্স বলেই লিখে দিই হবে ট্রান্স। আর এ এ এইটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি সি হলে অপটিক্যালি অ্যাক্টিভ অ্যাক্টিভ, আর ট্রান্সটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। তাহলে সিস দুটো হচ্ছে সিস ডিএল পেয়ার, অ্যাকচুয়ালি সিস একটাই, তার অপটিক্যাল ফর্ম দুটো, আর ট্রান্স হচ্ছে একটাই, ওটা হচ্ছে ওই অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। এটা হচ্ছে এম এ হোল 2
B2 টাইপের ক্ষেত্রে, অর্থাৎ দুটো বাইডেন্টাল লিগেন্ড যদি থাকে। আর প্রথমে তো 3টে করে দিয়েছি, সেটাতে 2টো হয়েছে। থার্ড টাইপটা হচ্ছে পলিটোপাল, যেটা বলা হয়েছিল ইনিশিয়াল। সেটা হচ্ছে কি, পলিটোপালটা ব্যাপারটা কি, পলিটোপাল হচ্ছে যে ডিফারেন্ট বন্ড অ্যাঙ্গেল। এখানে একটা কম্পাউন্ড দেখো Ni PETPH2 হোল 2 আর Br2, এই কম্পাউন্ডটা দুটো ফর্মে থাকতে পারে, একটা হচ্ছে টেট্রাহাইড্রাল ফর্ম, আরেকটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার ফর্ম, স্কোয়ার প্ল্যানার। এবার টেট্রাহাইড্রাল ফর্ম এ হচ্ছে ডার্ক গ্রিন, আর স্কোয়ার প্ল্যানার এ হচ্ছে ডার্ক ব্রাউন। এটা প্যারাম্যাগনেটিক, এটা ডায়াম্যাগনেটিক, মনে রাখবে এটা। আর এরা কেন পলিটোপাল, দেখো সেম এম্পিরিক্যাল ফর্মুলা, কিন্তু বন্ড অ্যাঙ্গেল, এটা টেট্রাহাইড্রাল হওয়ার জন্য যে অ্যাঙ্গেল, এটা স্কোয়ার প্ল্যানার হওয়ার জন্য অ্যাঙ্গেল আলাদা হয়ে যাচ্ছে, বন্ড অ্যাঙ্গেল পার্থক্য কেবলমাত্র, কিন্তু লিগেন্ড বা সেন্ট্রাল এলিমেন্ট সব সেম। আর একটা থেকে আরেকটা পার্থক্য কেবলমাত্র অ্যাঙ্গেলের জন্য, এই জন্য একে কি বলা হচ্ছে, পলিটোপাল, বা একে আরেকটা নাম কি বলা হয়েছিল, কনফরমেশনাল আইসোমার। এই মোটামুটি আইসোমার, আমাদের ইনঅর্গানিকের যে কোঅর্ডিনেশন অংশটা, এই আইসোমারগুলোই পড়বে।